মিস্টার খান আবার এসে গেছি সুপার কফি উইথ মিস্টার খান এই প্রোগ্রামে। তবে আজকে আমাদের সুপার আড্ডা হচ্ছে না, কারণ আমরা আজকে একটা দুই মিষ্টি মডেলদের সাথে একটা শ্যুট করেছি ই কমার্সের, এবং অনেক আড্ডা হয়েছে আজকে। তো ওনাদের দুজনার কাছ থেকে আমরা ছোট্ট আজকের আমাদের এই যে খান ব্রাদার্স ক্রিয়েশনের একটা স্টুডিওতে শ্যুট, এবং আমাদের যে ক্যামেরার উপরে যে ফটোগ্রাফি রয়েছে মিসাল সেলস, তো ওনার এই ফটোগ্রাফি এবং এডিটিং বা ওনার সাথে ইনাদের আমাদের এই কোলাব কাজের মধ্যে ইনাদের কিরকম লেগেছে দুইজনের কাছ থেকে আমরা জেনে নেব। ইনি হচ্ছে রুষা দে, খুব মিষ্টি একটা মডেল, দুষ্টু মিষ্টি। আর এ হচ্ছে একজন এমনি নাম ওর মিষ্টি। তো মিষ্টি আর রুষা, তোমাদের আমাদের সাথে কাজ করে কেমন লাগলো তুমি আগে একটু বলো আমাদের দর্শকদের। সত্যি প্রচন্ড ভালো লেগেছে মিশেলদার ফটোশুট, তোমার কোঅপারেশন সত্যি আমার দারুণ লেগেছে এসে কাজ করে। আমি চাই আবারও এরকম অনেক অনেক কাজ করতে তোমাদের। আর তুমি তো মিসাল স্যারের সাথে কাজ করেছো আগে, তো আমাদের এই খান ব্রাদার্সে প্রথম তুমি এই স্টুডিওতে এলে কাজ করলে এবং আমার সাথেও আজকে আলাপ হলো, তোমার কি রকম এক্সপেরিয়েন্স হলো আজকে আমাদের? খুবই ভালো এক্সপেরিয়েন্স, তুমি সত্যিই প্রচন্ড ফ্রেন্ডলি। ইচ্ছা রইলো তোমার সঙ্গেও কাজ করা পার্সোনালি। আচ্ছা, আর আমাদের তরফ থেকে তোমার শুভেচ্ছা রইলো, ইন ফিউচার তোমার ক্যারিয়ার ব্রাইট হোক এবং অনেক ভালো ভালো কাজ করো, আরো ভালো ভালো নাম করো। তো আমাদের আজকে মিষ্টি তোমার সাথে তো কাজে প্রথম প্রফেশনালি কাজ করলাম, তোমার কেমন লাগলো আমাদের দর্শকদের একটু তুমি বলবে। পার্সোনালি মিশেল স্যারের সাথে কাজ করে এবং মিস্টার খানের সাথে কাজ করে অনেক ভালো লেগেছে, এবং সামনে চাই আরো কাজ করতে, কারণ দাদারা অনেক ফ্র্যাঙ্কলি মেশে, ঠিক আছে, যেটা ভুল হয় সেটা ধরিয়ে দেয়। এবং আমি প্রফেশনে তেমন না, অনেক দিন নয়, বাট শুরু করেছি, বাট ওনাদের সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। অনেক কিছু জানা বোঝা শোনা সবকিছুই হয়েছে, আর ভুল ত্রুটি যা কিছু হয় ওনারা আমাকে শিখিয়ে দেয়। আগামী দিনে চাই তাদের কাছ থেকে সাহায্য নিতে এবং এগিয়ে যেতে। আচ্ছা, এই মডেল ইন্ডাস্ট্রিতে নিজেকে কোন জায়গায় মোটামুটি লক্ষ্য রেখেছো, কোন জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা তো আছে অ্যাক্ট্রেস হওয়ার। আচ্ছা, গুড। তো তার জন্য পরিশ্রম এবং সমস্ত কিছু করছি বা হ্যাঁ, অবশ্যই ক্লাস করছি, ক্লাস করেছি, এর আগে কটা কাজও করেছি, সামনে কটা কাজের কথা হয়েছে, কাজ করব। গুড, খুব ভালো। আচ্ছা রুষা, তোমার সাথেও খুব ভালো লাগলো কাজ করে, আগামী দিনে ইচ্ছা রইলো তোমার সাথেও কাজ করার, কারণ তুমি খুব কোঅপারেটিভ মেয়ে একটা। তো এই গ্ল্যামার জগতে মানে এই মডেলিং এবং অ্যাক্টিংটাও তুমি ট্রাই করছো, এই জায়গায় তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাও? হ্যাঁ, তো থ্যাংক ইউ প্রথমেই এতগুলো আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো 2 বছর ধরে বলতে পারো মানে অ্যাজ আ প্রফেশনালি আমি মডেলিং করছি। ইচ্ছা আছে নিজেকে একটা অ্যাক্ট্রেস হিসেবে পরিচয় দিতে। মডেলিংটা তো খুবই সীমিত সময়ের জন্যই, কিন্তু আমি চাই একটা এই জায়গায় স্ট্যাবিলিটি হিসেবে রাখতে। সো আমি চাই নিজেকে একটা সাকসেসফুল অ্যাক্ট্রেস হিসেবে নিজে পরিচিত করতে। এটার জন্য তুমি কতটা নিজেকে মানে ডেডিকেট বা কতটা তুমি মানে সিরিয়াস এই জায়গাতে? মানে আজকে প্রচন্ড তো আছে, আজকের ডেটে ধরে নাও এই গ্ল্যামার জগতে একটা কম্পিটিশন মেয়েদের ক্ষেত্রে, এই যেমন কিছুক্ষণ আগে আমরা কথায় কথায় বলছিলাম টাকা পয়সা বা অনেক কিছু স্যাক্রিফাইস, অনেক কিছু ফেস করতে হয়, যে অ্যাডজাস্টেবল কাজ হোক, এগুলার জন্য তুমি কতটা ডেডিকেট? দেখুন, অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা সেখানে আমার একটুখানি প্রবলেম আছে, কিন্তু হ্যাঁ তাও চেষ্টা করছি নিজেকে অ্যাজ আ অনেস্ট ওয়েতে থেকে স্ট্রাগল করে নিজেকে একটা জায়গায় পৌঁছানো। তো তোমার এই জায়গা থেকে কোনোদিন কি মানে যতটুকু কাজ করেছো এইটা কি কনফিডেন্স বা ফিল হয় যে অনেস্টলি আজকের ডেটে যদি ঠিকঠাক কাজ করতে পারি তো সেই জায়গাটা যাওয়া যায় বা কিছু পাওয়া যায়? আমি মনে করি তোমার মতামত জানতে চাইছি। আমি মনে করি যদি প্রপার ডেডিকেশন থাকে, প্রপার মনে ইচ্ছা থাকে না, স্ট্রাগল করলে পাওয়া যায়। আমি মনে তার জন্য পেশেন্সটা দরকার, পেশেন্সটা অনেকের পেশেন্সটাই থাকে, হারিয়ে ফেলে। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে এই প্রফেশনে এসে মানুষ হারিয়ে ফেলে। আচ্ছা মিষ্টি, তোমার তো একটা নিকনেম মিষ্টি, তার সাথে তো তোমার একটা সুইট একটা নাম রয়েছে। হ্যাঁ, বলো নামটা কি যেন? নাম নাসিমা হ্যাঁ, খান। তো দর্শক বন্ধুরা বলি, আমি যেমন এহসান খান, তো তোমার জন্য একটা কথা, তুমি নাসিমা। তো এই যে পাশাপাশি আমি একটা আমরা এমনি কাজ করতে থাকি, ঠিক আছে, তার পাশে পাশে আমি যেমন নিজেও ফেস করি এই জায়গাটা। তো তুমি এই জায়গা থেকে আমাদের একটা মুসলিমের ফ্যামিলি থেকে বিলং করো, তো এই ট্র্যাডিশনাল জায়গা থেকে এই আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে একটা অভিনয় জগতে, তো
মেন কিছুটা মানে আমাদের এই সোসাইটিতে তোমাকে কি কি ফেস করতে হয় এই জায়গা থেকে, এবং তুমি এটাকে কিভাবে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজে এগো? দেখো, ফেস তো প্রচুর কিছু করতে হয়, ঠিক আছে। এক যে শহরের দিকে থাকলে একরকম ফেস করতে হয়, ঠিক আছে। এখানে অনেক কিছু ম্যাটার করে না, হিন্দু মুসলিম কিছুই ম্যাটার করে একদম না। ডেফিনেটলি তো আমি যখন গ্রাম থেকে উঠে এসেছি, তো গ্রামে প্রচুর কিছু ফেস করতে হয়। মেয়ে ছোট ড্রেস পরছে, ছেলেদের কাছে মানে গায়ে হাত দিয়ে, যেমন আমরা কোলাবোরেশন গুলো করি, তো এমনি কাপল শুট করি, ওখানে সেগুলো পছন্দ করে না, খারাপ চোখে দেখে, ঠিক আছে। তো সমাজটাকে তো ওইভাবে বদলানো যাবে না, আস্তে আস্তে ডেভেলপ হবে। তো সেখান থেকে আমি আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে, এখনো করছে। তাদের একটাই বক্তব্য, তুমি এগিয়ে যাও, তোমার পাশে আছে। লোক কি বললো আমাদের? সব থেকে বড় কথা, একদম যদি ফ্যামিলি পাশে পাওয়া যায় মানে পৃথিবীর সবকিছু জয় করা যায়। একদম সবকিছু জয় করা যায়। একদম। তো এই জায়গা থেকে দেখো, তুমি একদম ডেফিনেটলি যে কথাটা বলেছো, ফ্যামিলির সাপোর্ট এবং নিজের বিশ্বাসটা একদম নিজের বিশ্বাস আর নিজের পাটাকে ঠিক রাখতে হবে, মানে নিজের উপর একটা জেদ রাখতে হবে যে হ্যাঁ, আমি যখন সবার বিরুদ্ধে গিয়ে বা সমাজের বিরুদ্ধে গিয়ে আমি যখন বাইরে বার হয়েছি নিজে কিছু করব বলে, তো আমাকে সেটা করতেই হবে। আচ্ছা, তার জন্য তুমি এই যে ফেস করতে হয়, এবং শুধু ফেস তুমি সোসাইটিতে কাজ করার যে বাধাগুলোকে ফেস করছো সেটা না, তার সাথে সাথে কাজ করার জন্য যে যে জিনিস ফেস আছে, টাইমিং এর ব্যাপার বা একটা আননোন জায়গা, আননোন লোকও হতে পারে, এই জায়গা থেকে তুমি এগুলা কতটা নিজেকে চ্যালেঞ্জ হিসেবে নেও বা কতটা ডেডিকেশন রাখো? হ্যাঁ, আমি যখন মানে যাই শুটে বা তোমার কেউ যখন শুট করার জন্য ফোন করে, তো অনেকে অনেক কিছু বলে যে মুসলিম মেয়ে এই টাইমে আসতে পারবে, এটা করতে পারবে। তো আমার বক্তব্য সবসময় একটাই থাকে, হ্যাঁ পারবো, আমাকে পারতে হবে, কারণ আমি সেখান থেকে এখানে উঠে এসেছি। কেন এসেছি? ইন্ডাস্ট্রিতে তো বিভিন্ন ধরনের আমাদের লোক পাওয়া যায়, কাজ করে টাকা দেয় না, একটা ডাউট তো থাকে। এবং খাস করে মেয়েদেরকে আমি হয়তো মানে যেটা বলতে চাই, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, মেয়েদেরকে যেটা ফেস করতে হয় অনেক জায়গায় ইনডাইরেক্টলি ডাইরেক্টলি, তো সেই জায়গাতে তুমি সেগুলা কিভাবে ট্যাকল করো, বা কোনো জায়গায় যদি সেরকম ইন ফিউচার সিচুয়েশন আছে, কিভাবে তুমি নিজেকে ওই জায়গাটা ট্যাকল করো? তখন আমার কাছে সিম্পল কথা, আমি সৎ পথে থাকতে চাই, সৎ পথেই কাজ করতে চাই, তাতে আমার দুটো কাজ মিলো। কিন্তু আমি জানি ওই দুটো কাজ থেকে তারপর দুটো থেকে প্রসেসটা লম্বা হবে, অনেক লং প্রসেস হবে, ঠিক আছে। কিন্তু হবে, একদিন হবে। আমি শর্ট প্রসেসে কিছু করতে চাই না বা গালাত কাজ করে কিছুই করতে চাই না। তো যাই হোক, আজকে খুব ছোট্ট একটা আড্ডা হলো তোমাদের সাথে, এবং অভিজ্ঞতা হলো আমাদের কাজ করার তোমাদের সাথে। তো আগামী দিনে আবার এগেন তোমাদেরকে শুভেচ্ছা রইলো, যে আগামী জীবন তোমাদের খুব মানে ভালো হোক, ভালো ভালো কাজ করো। এবং আমাদের এই দর্শকের উদ্দেশ্যে উনি তো কিছু বলেছে, আর তোমাকেও তোমার মতো যারা আসতে চায়, কাজ করতে চায়, তো তাদের উদ্দেশ্যে তুমি তোমার একটা বার্তা কি দিতে চাও? আমি দর্শকদের একটাই কথা বলতে পারি, যারা মুসলিম পরিবার থেকে আসতে চাইছে, ঠিক আছে, দেখো হিন্দুদের কাছে বা অন্য যা ধর্ম আছে তাদের কাছে অত কিছু ম্যাটার করে না, আমাদের মুসলিমদের অনেক কিছুই ম্যাটার করে। তো আমি বলবো ফ্যামিলি পাশে থাকলে, নিজের যদি ইচ্ছা থাকে অবশ্যই আসো, অলওয়েজ ওয়েলকাম। তো আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আমাদের খান ব্রাদার্স ক্রিয়েশন একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এবং এই আড্ডা আমরা নতুন নতুন গেস্ট নিয়ে যেখান থেকে করি সেটা হচ্ছে সুপার কফি উইথ মিস্টার খান। এই ইউটিউব চ্যানেলে কি করতে হবে? যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। কমেন্ট এটা কি সাবস্ক্রাইব? এটা यो सब्सक्राइब न्यू स्टाइल का है। न्यू स्टाइल का ऐसे सब्सक्राइब मत करिएगा भाई, घंटी दबाइए, बेल बजाइए। बेल बजाई के कर लेना। তো দর্শক বন্ধুদের আপনাদের ভালোবাসা যতদিন থাকবে আমরা আপনাদের পাশে থাকব। তো আজকের আমাদের এই ছোট্ট কাজ করার এক্সপিরিয়েন্স এবং আড্ডা এখানেই সমাপ্ত করছি। আবার নেক্সট টাইম আসবো আমরা খুব শীঘ্রই। তো আপনাদের সবাইকে জানাই আবার দেখা হবে। হবে। See you soon. See you soon.